শোনো মিনি, বড় বড় কথাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? সবে তো দুদিন এসছো ওই বাড়িতে, সেই সবার মুখে মুখে কথা বলতে শিখে গেছো দেখছি। দেখো, তোমাকে একটা কথা বলে দিই, আমরা কেউ ঘরে বসে কিন্তু ঘাস কাটি না, আমাদের সবাইকে বাইরে বেরোতে হয়। আর আমরা বাইরে না বেরোলে সংসারের চাকাটা এত মসৃণ ভাবে কিন্তু চলতো না। আন্ডারস্ট্যান্ড? তাই কখনো সখনো বাড়ির মেয়েদের আমাদের জন্য না খেয়ে থাকতে হতে পারে বই কি, কারণ প্রায়োরিটিটা আমাদের। আসলে বাড়ির মেয়েদের তো আমাদের মতন ঘাম ফেলে বাইরে গিয়ে রোজগার করে নিয়ে আসতে হয় না, সেই জন্য কথাগুলো বলতে পারছো। তোমার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই, তবে দুটো কথা না বলেও পারছি না শুভদা। তুমি যেরকম বাইরে বেরিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করো, ঠিক একই রকম ভাবে আমিও কিন্তু বাইরে বেরিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে আনি। তবে কি জানো, আমার মনে হয় যারা বাড়িতে থাকে তাদেরও কিন্তু মাথার ঘাম পায়ে ফেলতে হয়, ইনফ্যাক্ট একটু বেশি মাত্রাতেই ফেলতে হয়, কারণ সারা দিন তাদেরকে আগুনের কাছে আগুনের তাতে থাকতে হয়, তো তাদের বোধহয় আমাদের থেকে একটু বেশি মাথার ঘাম পায়ে পড়ে। দুঃখটা একটাই, সেটা আমি বুঝতে পারি, কেন যে তুমি দেখতেও পারো না, বুঝতেও পারো না, কেন বলো তো? তোমার তো দেখছি খুব দরদ। দরদ একেবারে উতলে উঠছে। তুমিও তো মাঝে মাঝে রান্না করে যেতে পারো, সেটা তো কোনোদিন যেতে দেখি না তোমাকে। ঠিক কথা, কিন্তু আমাকে একটা কথা বলো তো, তোমার হঠাৎ এই সকাল সকাল বাইরে বেরোনোর প্রোগ্রামটা কেন হলো? তার মানে আমি কোথায় যাব না যাব সেটা তোমার সঙ্গে পরামর্শ করে যেতে হবে নাকি? আলবত, নিশ্চয়ই করতে হবে। আমার সঙ্গে না করো, তার সঙ্গে তো করতেই হবে যা সার্ভিস তোমাকে রোজ নিতে হয়। যা সার্ভিস না নিলে তোমার একদম চলে না। সে কেন রোজ রোজ তোমার জন্য পরিশ্রম করবে বলতে পারো? তার পরিশ্রমের কোনো দাম নেই। বড়দি যে এত পরিশ্রম করে, তার বদলে সে কি পায় তোমার কাছ থেকে? দুটো মিষ্টি কথা। মিনু, বাড়াবাড়ি লেভেলটা কিন্তু অত্যাধিক বেড়ে যাচ্ছে। বারে, তুমি চোখে আঙুল দিয়ে আমার দায়িত্বটা আমাকে বুঝিয়ে দিতে পারো, আর আমি বললেই দোষ? ঢিলটা মারলে যে তার বদলে পাটকেলটাও খেতে হয়, সেটা কেন ভুলে যাও শুভদা? বাহ, সবাই এখন চুপ করে আছো না? সবাই চুপ করে খুব মজা দেখছো না? মা, কি অদ্ভুত, তোমাদের বাড়ির ছোট বউ তোমাদের মেজো ছেলেকে চূড়ান্ত অপমান করছে, সেটা খুব মজা করে দেখছো তোমরা। তা কি করবো? মিনুর কথা আমি কিছু অন্যায্য তো খুঁজে পাচ্ছি না, কি করবো আমি? বাহ 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 বাহ, এ কথা তো সত্যি। তুমি তো বড় বৌমাকে মানুষ বলে মনে করো না। সে তোমার কোন টাকা দানি মই দিয়েছে যে চেরোটা কাল তোমার জন্য করে মরবে, আর একদিন পান থেকে চুন খসলে তুমি তাকে ছেড়ে কথা কইবে না? এটা ভালো কথা নয়, মরতে ভালো কথা নয় শুভ। আহ মা, ও ছাড়ুন না। জানেন তো মেজো ঠাকুরপো অমন ধারার কথা বলে, কোথায় কি বলে তার কোনো মাথা মুন্ডু নেই। মেজো ঠাকুরপো ভাই, তুমি 10টা মিনিট সময় আমাকে দাও, আমি এক্ষুনি তোমার জলখাবার করে নিই। না 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 না, থাক 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 পর্বতী, তুমি যেটা করছো সেটাই করো না। গান গাইছো তো, গান গাও গান গাও। এই হঠাৎ করে সবার কাছে নাম কেনার জন্যে আমার জন্য জলখাবার করে আনবি, এটা কোনো দরকার নেই বড় বৌদি। তুমি যেরকম গান গাইছো সেরকম গান গেয়ে যাও। দেখো বড় বৌদি, তোমার স্বামী তো সেরকম রোজগারপাতি কোনোদিনই করলো না, কোনো কালই করলো না। সারাটা জীবন তো দায় দায়িত্ব অন্যের কাঁধে ফেলে দিয়ে নিজে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালো, তাই না? এখন না তুমি যদি খানিকটা গান টান শিখে রোজগার করো, তাহলে দায়টা খানিকটা কমাতে পারবে তো, তাই না? তা না হলে তো আমরাও কোনোদিন ছুটি পাবো না বড় বৌদি। আসলে সবাই তো ভাবে যে বিনি মাগনায় আমরা বড় বৌদির কাছ থেকে সেবা নিচ্ছি,
আসলে কেউ উল্টো দিকটা না কখনো ভেবে দেখে না, জানো তো বড় বৌদি। তোমাদের ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে, তোমাদের সংসার টানতে গিয়ে আমার জীবনের রোজগারের কতটা অংশ বেরিয়ে গেছে তার কোনোদিন হিসাব করে দেখেছো? জানো বড় বৌদি আমার কত টাকা বেরিয়ে গেছে? তাই আমার মনে হয় যে এইটুকু সেবা বোধহয় তোমার করা উচিত। মানে এটা তো তোমার কর্তব্যের মধ্যেই পড়ে। থামো মেজো ঠাকুর, থামো। দোহাই তোমার আর অপমান করো না। আমি কিন্তু আমার ছেলে মেয়েকে আমার বাপের বাড়ি থেকে তোমাদের বাড়িতে নিয়ে আসিনি। আমি নিজের ইচ্ছে তোমার বড়দাকে বিয়ে করিনি। এতই যখন অপদার্থ, এতই যখন অক্ষম, তখন কেন বিয়ে দিয়েছিলে বড়দার? তার দায়ও কি আমার? এতই কথা যখন বলছো তখন আরেকটা কথা বলে রাখি, আমি আর তোমার বড়দা এই সংসারের জন্য গায়ে গতরে যা খেটেছি না, টাকা দিয়ে সেটা পূরণ হওয়ার নয়। তোমার আশায় যেন পূর্ণ হয় মেজো ঠাকুরপো। আমি যেন গান গেয়ে অন্তত কিছু টাকা রোজগার করতে পারি, যাতে তোমার বড়দার অপমানের বোঝাটা একটু কমে। শোনো, কার্ডটা পাওয়ার পরে কিন্তু নেমন্তন্ন শুরু করে দিতে হবে। হ্যাঁ, কার্ড তো আজ বিকেলেই পেয়ে যাবো, তোমায় বললাম তো। তো সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, তুমি তোমার বাপের বাড়ি দিয়ে শুরু করতে পারো। মানে আজ সন্ধ্যেবেলা যাও না, ওই বাড়ি গিয়ে নেমন্তন্ন করে এসো। নেমন্তন্ন করে এসো মানে? আমি কি একা নেমন্তন্ন করতে যাবো নাকি জুটো? তুমি নিজের বাপের বাড়ি যাবে নেমন্তন্ন করতে, একা না যাওয়ার আছেটা কি? এটা হয় না জুটো। তোমার যদি এটাই মনে ছিল তাহলে আগে বলে দিতে পারতে, আমরা তাহলে এই অনুষ্ঠানে ঝামেলাই রাখতাম না। আমি তো বুঝতে পারছি না তুমি একটা সামান্য বিষয়কে এতটা কমপ্লিকেটেড কেন করছো। দেখো মিমি, আমার যেসব বন্ধু বান্ধবদের আমি ইনভাইট করব বা আমার হসপিটাল কলিগদের যাদের আমি ইনভাইট করব, সব জায়গায় কি তুমি যেতে পারবে? জুটো, বন্ধু বান্ধবদের ইনভাইট করা আর ফ্যামিলিকে ইনভাইট করার মধ্যে অনেক তফাৎ আছে। তফাৎটা কোথায়? তোমাকে এখন আমাকে এই তফাৎটাও বোঝাতে হবে? বুঝিয়ে বলে দিলেও এটা আমি বুঝতে পারবো না, কারণ আমার মনে হচ্ছে আমি কোনো ভুল কথা বলছি না। আমাদের বাচ্চার অন্নপ্রাশনে তুমি তোমার বাড়ির লোকজনদের নেমন্তন্ন করতে যাবে একা, এতে কোনো সমস্যা নেই, সমস্যা হওয়ার কথাও না। ওকে, তাহলে ওতে বাদই দাও। দ্যাটস ইয়োর চয়েস। তুমি যদি মনে করো তোমার বাচ্চার অন্নপ্রাশনে তাদের উপস্থিতি এবং ব্লেসিংস চাও না, তো বাদ দাও। ছোট, এই কথাটা তুমি কত সহজে বলে দিতে পারলে না? ঠিক এই কথাটাই তোমার ফ্যামিলি সম্পর্কে ঠিক এত সহজে বলে দিতে পারবে? আমার ফ্যামিলির তো সবাই বাদ, কে আছে বলে এক মা ছাড়া। হ্যাঁ, বাবা আছেন, তবে বাবা জাহাজে, এখনো ফেরার কোনো চান্স নেই। আর কাকুন আর রাঙা কামরা তো ওই বাড়িতেই থাকেন। হ্যাঁ, এখন তোমাকে আমি একা ওই বাড়িতে অন্নপ্রাশনে নেমন্তন্ন করতে যেতে বলেছি বলে তুমি যদি সেদিন আমার মার উপস্থিতি না চাও, মানে তোমার যদি তার সেই কারণে আমার উপর কোনো গ্রিভান্স হয়ে থাকে, তাহলে আমি মাকে জানিয়ে দেবো, সেদিন মা থাকবে না। জুটো, তুমি ইন্টেনশনালি কিন্তু আমাদের সম্পর্কটাকে স্বাভাবিক করতে দিচ্ছ না। আমি যত চেষ্টা করছি যা ভাঙাচোরা আছে সেটা স্বাভাবিক করার, আর তুমি কিন্তু সেটা করতে দিচ্ছ না। কার সঙ্গে স্বাভাবিক? কার কথা বলছো তুমি এখানে? জুটো, আমি আমাদের দুজনের কথা বলছি। ও, তো কই, আমি তো কিছু অস্বাভাবিক দেখছি না মিমি। আফটার অল দিস থিংস আমি তো আমার বাচ্চার অন্নপ্রাশন খুব ধুমধাম করে করব। আমার কলিগসদের, আমার বন্ধু বান্ধবদের আমি নেমন্তন্ন করব, নোয়িং ফুললি ওয়েল যে আমাদের ফ্যামিলিতে যে ডিজাস্টারটা হয়েছিল, যেখানে তোমার প্রসঙ্গে কাগজে নানা রকম লেখা বেরিয়েছিল, তারা সবটা জানেন, সবটা পড়েছেন। আমি তো কোনো হেজিটেট করছি না মিমি। তাহলে সম্পর্কটা যে অস্বাভাবিক হচ্ছে তুমি বলছো, সেটা কিভাবে, কোথায়?